আসসালামু আলাইকুম। রাইসা সেলাই ঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ম্যাটের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করা হয়ে গেলে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে আবার এক্সট্রা 2টি চেন করব, অর্থাৎ এখানে আমি 5টি চেন করব। 5টি চেন করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে 5টি চেন করার মূল কারণ হচ্ছে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, আর বাকি 2টি চেন একটি স্পেস তৈরি করবে। এখন আবার আমি 2টি চেন করব। 2টি চেন করে এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। আজকে এই ম্যাটটি তৈরি করতে এখানে আমি 9 তার সুতা, 3 কালার ও 3 কালার 9 তার সুতা ব্যবহার করেছি ও 10 নম্বর হুক ব্যবহার করেছি। এই একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ আমি অপকোপাড়ায় কমপ্লিট করে ফিরে আসব। আপনারা দেখতে থাকেন। এখানে টোটাল আমার 8টি ঘর তৈরি করতে হবে। একই নিয়ম ফলো করে বাকি রাউন্ডের কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার 2টি চেন করে প্রথমে যে 5টি চেন করেছিলাম ওই 5টি চেনের নিচ থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে নিচে 3টি চেন করে ওই সেম স্পেসে এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ঘরের ভিতরে দিয়ে লুপ এনে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। আবার একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ওই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। আরও একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। আবার 2টি চেন করে আবার পাশের যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে মূলত আমার এভাবে কাজটি কমপ্লিট করতে হবে। প্রথমেই 3টি চেন করতে হবে। 3টি চেন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করতে হবে। চেন করা হয়ে গেলে পাশে যে ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আমি বাকি রাউন্ডের কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন, অফ ক্যামেরায় বাকি কাজ কমপ্লিট করে ফিরে আসছি। এখন আবার 2টি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের যে চেন আছে, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট করেছিলাম, 2টি ডাবল ক্রোশেটের উপরে টোটাল আমার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ একটি ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। পরের আরও একটি ডাবল ক্রোশেটের উপরে আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে আমার 2টি করে ডাবল ক্রোশেট অর্থাৎ 2টি করে ঘর বাড়াতে হবে। এখন দেখেন, 2টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে পাশে যে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করেছিলাম ওই 2টি ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব।
একটু ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, অর্থাৎ আমার দুইটি ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন পরে যে একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট আছে, ওই ডাবল ক্রোশেটের উপরে আবার দুইটি ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে আমার মূলত কাজ হচ্ছে দুটি করে ডাবল ক্রোশেটের উপরে 4টি করে ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট হয়ে গেলে দুটি চেন করে আবার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। একই নিয়ম ফলো করে বাকি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। অফ ক্যামেরায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে ওই সেমভাবেই প্রত্যেকটা রাউন্ডে শুধু আমার 2টি করে ঘর বাড়বে, অর্থাৎ 2টি করে ডাবল ক্রোশেট বাড়বে। সেমভাবে যে আমি ডাবল ক্রোশেট করেছি, ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে 2টি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে পরের যে ডাবল ক্রোশেটটা আছে ওই ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবেই 6টি ডাবল ক্রোশেট হবে। 8টি ডাবল ক্রোশেট করা পর্যন্ত আমি এই কাজটি করব। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি 3টি চেন করেছি ওই সেম স্পেসে আমি আবার একবার আরও একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। মাঝখানে যে ডাবল ক্রোশেট আছে ওই ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। মাঝখানের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করেছি। এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হয়েছে। পরের পাশের যে ঘরটি আছে ওই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, অর্থাৎ 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করলে এখানে টোটাল আমার 6টি ডাবল ক্রোশেট হবে। আবার 2টি চেন করব, আবার 2টি চেন করে পরে যে আবার 4টি ডাবল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের উপরে আবার আমার ওই সেমভাবেই ডাবল ক্রোশেটগুলো করতে হবে। প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে পরের 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমার 6টি ডাবল ক্রোশেট হবে। এই পরের রাউন্ড ঠিক এভাবেই আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখেন এই রাউন্ডটা আমার মূলত এভাবেই করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট, অর্থাৎ এইখানে আমার প্রথমে 4টি ডাবল ক্রোশেট করা হয়েছে, পরে এখন 6টি, আবার এরপরের রাউন্ডে আমার 8টি ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে এভাবে 2টি করে ঘর, অর্থাৎ 2টি করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। এখন আমার 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টি চেন করে একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি এখানে একটা গ্রিন কালার সুতা অ্যাড করব। সুতা অ্যাড করা হয়ে গেছে। এখানে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি যে ডাবল ক্রোশেটগুলো করেছি প্রত্যেক ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। রাউন্ড মূলত আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আবার যে ফাঁকা ঘরটি আছে এই একই নিয়ম ফলো করে আমি বাকি রাউন্ডের কাজও অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। আপনারা দেখতে থাকেন, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। খুবই সহজ এবং সুন্দর এই কাজটি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখেন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি এখানে অরেঞ্জ কালার সুতা অ্যাড করব। সুতা অ্যাড করে এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে মাঝখানে আমি 2টি চেন করব। 2টি চেন করে ওই সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আরও একটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করা হয়ে গেলে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডে মূলত আমার এভাবে কাজ করতে হবে। প্রথমে 3টি চেন করতে হবে, 3টি চেন করে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করে নিচ থেকে 2 নাম্বার ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার ডাবল ক্রোশেট করতে হবে। আবার ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার নিচ থেকে 2 নাম্বার ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। 2টি ডাবল ক্রোশেট করে মাঝখানে 2টি চেন করে সেম স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে এই রাউন্ডের বাকি কাজগুলো আমার একই নিয়ম ফলো করে বাকি আরও একটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে আমি ফিরে আসছি। আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ড আরও একটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।